আল্লাহর নাম। একটা দোয়া শিখতে বললে না, সময় নেই। বাথরুমে ঢুকার একটা দোয়া শিখেন, আল্লাহর নাম পড়তে পারবেন না। বের হওয়ার দোয়াটা শিখেন, আল্লাহর নাম উচ্চারণ হবে। ঘুমের দোয়াটা পড়েন, আল্লাহ। ওই মোবাইল টিপতে 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 মোবাইল টিপতে টিপতে যতক্ষণ পর্যন্ত ডাকাতের ঘুম না আসবে এতক্ষণ মোবাইল টিপ। তার মা তাকে দুধ খাওয়াইছে 2 বছর, এই জন্য যেতে মোবাইল টিপবো বসে বসে, যেন দুধের হক আদায় করে। তার মা তার সারাদিন রান্না বান্না করে তার জন্য পাকাইয়া খাওয়াইছে এতটা কষ্ট করে, এই জন্য যে এই অপদার্থ বসে বসে মোবাইল। আহা, কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ বদনসিব মন্দ সন্তান। বলে মুসলমান 24 ঘন্টা মানুষের কতক্ষণ, আরে বিনোদন মানুষের কতক্ষণ দরকার? হালাল হারাম পরে করবে, হালাল হারামের বিধান পরে বলতেছে, আগে এমনিতেই মনে করেন ভালো কিংবা মন্দ, সেটা যেটা বিনোদনই হয়, যে কতক্ষণ লাগে। একজন মানুষ হারাম তো কোনো ক্ষেত্রেই অনুমতি নাই, সেখানে সারাক্ষণ বুদ্ধিমানকে বিনোদন, এই তামাশা, রং, ফুর্তি, আহেসাত, মনের চাহিদা, এটাই জিন্দেগি। তাহলে বাকি মানুষের কোনো কাজ নাই? আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে আমাদেরকে বানায় নাই? এর দূর উপলব্ধি কি কখনোই জাগে না? মনের অজান্তেও কি একথা আসে না যে আহারে আমি যে মুসলমান, কয় আমারে কেমনে আমি মুসলমান, কি কারণে আমি মুসলমান? আজকের সারা দিনে, আজকের মঙ্গলবারে আমি মুসলমানের কি করলাম? ইসলাম আমার থেকে কি পেল? আমার আল্লাহ আমার কাছে কি পেল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ সবাই মিলে জবানে আল্লাহর জিকির অভ্যস্ত, দেখবেন মজাই মজা। বান্দা যখন আল্লাহর জিকির করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার পুরা নজর ওই বান্দার দিকে দেয় না, সাথে সাথে শয়তান দূর হয়ে যায়, সাথে সাথে তার থেকে সরে। যতক্ষণ জবানে আল্লাহর জিকির করে, শয়তান তার থেকে দূরে থাকে। জবান জিকির বন্ধ, শয়তান আবার এসে কি করে? ইদা যাকারাল্লাহ ফানাস ওয়া ইদা গাফালা ওয়াসওয়াস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বান্দা আল্লাহর জিকির করে, শয়তান দূরে সরে যায়। যখন জিকির শেষ করে ফেলে, আবার এসে কি করে? ফিরে আসে, আবার গুনাহের ওয়াসওয়াসা দিতে থাকে। বান্দা যখন আল্লাহর জিকির করে জবানে, তো দিলটা পুরাপুরি আল্লাহ তাআলা আল্লাহর জন্য করে নেয়। তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্ত হয়ে যায়, দুনিয়া ভুলে যায়, সব ভুলে যায়, নাফরমানি সব ভুলে যায়, আল্লাহকে ডাকতে তখন মজা পাই। এজন্য বেশি 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 আজকে যারা বসছেন এদিকে ওইদিকে, এদিকে কষ্ট করেই বসছেন, ভাইয়া বেচারার জায়গা নাই, কোত্থেকে আনবো জায়গা? ছোটখাটো পরিবেশে মাদ্রাসা শুরু করছে, কিন্তু আমরা এই যে কয়জন বসলাম, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আজকের সবক সিদ্ধান্ত নেই আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব। করবেন তো ইনশাআল্লাহ? সারাদিন সারাদিন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন সাহাবায়ে কেরামকে বলছেন বেশি বেশি জিকিরের, কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করে, আল্লাহকে বেশি বেশি ডাকে। অনেক মানুষ আছে বুদ্ধিজীবী পণ্ডিত, কত বিবৃতি দেয়, কত কিছু বুঝায়, এই করা উচিত, বর্তমানে এই করা উচিত,
হ্যাঁ, আপনি বলবেন আল্লাহকে জিকির করে, আরে জিকির বেড়া সব সুবহানাল্লাহ তাসবিহ লইয়া বইয়া তাওনের টাইম অন আসেনি না, বইয়া তাওনের টাইম নেই, পতনের টাইম আছে, বুঝেন না? মানে বিশাল কাজ করতে গিয়া সময়, তাহাজ্জুদ করার টাইম নাই, আওয়াবিন করার টাইম নাই, ইশরাক করার টাইম নাই, নফল নামাজ পড়ার টাইম নাই, নফল রোজা রাখার টাইম নাই, পাগড়ি মাথায় দেওয়ার টাইম নাই, মেসওয়াক করার টাইম নাই, আল্লাহ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বার টাইম নাই। উনি আরো বিরাট কাজ নিয়ে আসেন। উনি মনে করেন পুরাটা চাঁদের দেশ যে দূর, পুরাটা ঢালাই দিতে আছে, কত বড়, কত হাজার ফিট ছাদ ঢালাই, আপনি কোন তো এটা? অথবা উনি আটলান্টিক মহাসাগরটা কি করতেছে, মাটি ভরাট করতে আছে, তাহলে হবে মাত্র এক কোনাত মাটি হালানি শুরু করছে, এটা পুরাইতে কতটা সময়ের ব্যাপার। উনি এখন এই সমস্ত ছোটখাটো কাম লইয়া বইয়া থাকলে লইব? উনি আছে বঙ্গোপসাগর ভরাট লইয়া বিরাট কিছু না। আপনার স্বপ্ন যত বড় কাজই হোক, আপনি যদি পৃথিবীও জয় করার স্বপ্ন দেখেন, খোদার কসম আপনি আল্লাহর জিকির, আল্লাহর বন্দিগি এগুলোর থেকে মুক্ত না। এগুলো বাদ দেওয়ার কোন সুযোগ। একদিন একজনে বলতেছে, বুদ্ধিজীবী, ইসলাম নিয়ে খুব ভাবে, ইসলাম প্রতিষ্ঠা নিয়েও ভাবে, ডাইরেক্ট বলছে এক আল্লাহর বান্দা নামাজের ওয়াক্তে একামতের শুরুতে বেচারা এরকম পাগড়ি মাথায় দিচ্ছে, ওই বেটার তে কোনো পাগড়ি মাথায় দেয় না, দিতেছে আরেকজন। আমারে ওনারা ওই এলাকায় যাওয়ার পরে বলছে, হুজুর এই লোক পরিচিত মানুষ ওই অঞ্চলে, বলতেছে হেরে মানে যে সমস্ত তেনা তুনা বান্ধনের টাইম ওনার নাই, এসব তেনা বান্ধনের কি নাই না সময়। ইসলামের কত কাজ বাকি এখানে, মনে করেন বঙ্গোপসাগর শেষ হইলে আবার আটলান্টিক মহাসাগর ফুরাইবো, এরপরে আবার প্রশান্ত মহাসাগর ফুরাইবো, এরপরে হিমালয় পর্বতের মাটি কাটবো, এবার ছোটখাটো কাম লই আসুন। একজনরে জিজ্ঞাসা করছে যে আপনি তো নির্বাচনের আগে কইলেন এলাকার উন্নয়নে খুব কাজ করবেন, এখন তো আপনি যখন নির্বাচিত হলেন এখন তো আর এলাকাতে আপনার দেখিয়ে না। কারণ আমি তো চাই এলাকার উন্নয়নে কাজ করতে, কিন্তু দেশের উন্নয়ন নিয়ে আমি এই পরিমাণ ব্যস্ত, এলাকার কাজে আসার মতো সময় আমার। উনি দেশ নিয়ে খুব বেশি ব্যস্ত, উনি দেশ ঠিক করে, উনি এই সমস্ত যে বিদ্যালয়ে বইয়া থাকলে হইতো না, তো সান্দিনা লইয়া বইয়া থাকলে হইতো না, উনি তো আছে কি লইয়া না। আমার বাপ, অতএব আল্লাহর জিকির এগুলো, নফল নামাজ, নফল জিকির, দান সাদাকা, রাত গভীরের তাহাজ্জুদ, হ্যাঁ একাকী ইবাদত। আমি এই জুমাতেও মসজিদে বলছি, মনে রাখবেন ইজতেমাই ইবাদতের চাইতে ইনফেরাদি ইবাদতের দাম বেশি। মানুষকে নিয়ে আপনি যা কাজ করেন এইটার যেমন নেকি, তার চাইতে আপনার রাত গভীরের একাকী সেজদা তার চাইতে অনেক বেশি দাম। ইনফেরাদি, শুধু আমি আর আমার আল্লাহ। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, নবীজি বলছে যে বান্দা আল্লাহর জিকির করে একাকী, অতঃপর একাকী নীরবে চোখের পানি ধরে, আল্লাহর নবী বলেন আমি রাসূল বললাম ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সরাসরি আল্লাহর আরশের নিচে ছায়া দেন। 7 ধরনের ব্যক্তির মধ্যে এটা এক, যেই 7 ব্যক্তিকে আল্লাহ কি দিবেন, আরশের নিচে ছায়া দেবেন, এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে একাকী কি করছে, আল্লাহর জিকির করছে, চোখের পানি ফেলে কাঁদছে, আল্লাহর জন্য চোখের পানি ভাসাইছে। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহকে বেশি বেশি ডাকেন, ইসলাম নিয়ে ভাবেন, আলহামদুলিল্লাহ দ্বীন নিয়ে ভাবেন, ইসলামের জন্য আরো করেন আপনি, কিন্তু এর সাথে সাথে অবশ্যই মনে রাখতে হবে ইনফেরাদি আমল, ব্যক্তিগত নফল নামাজ, নফল জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, নফল রোজা, দান সাদাকা, এগুলোর প্রতি নিজের মার খবর নেওয়া, বাবার খবর নেওয়া, স্ত্রী সন্তানের খোঁজ খবর নেওয়া, নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, নিজের বিবি বাচ্চার আখলাক তরবিয়তের প্রতি খেয়াল রাখা, এটা অনেক অনেক জরুরি, অনেক অনেক। মানুষ গঠনের যে কাজের ধারাবাহিকতা আছে, প্রথম কু আনফুসাকুম, নিজেকে বাঁচো, 2 নাম্বার আহলিকুম, পরিবারকে বাঁচো, 3 নাম্বার ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন,
নিজের পরিবারের যারা আত্মীয় ঘনিষ্ঠ তাদেরকে আল্লাহর ভয় দেখাও। 4 নাম্বার লিতুনদিরা উম্মাল কুরা ওমান হাওলাহা, আল্লাহ বলেন ভয় দেখান নিজ এলাকাবাসী এবং তার আশপাশ। এরপরে আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এরপরে সারা বিশ্ব মানবতার জন্য তুমি আল্লাহর কথা বলো, গুনাহের কাজ থেকে নিষেধ করো, নেক কাজের আদেশ করো। কিন্তু সিরিয়ালে আগাও, সিরিয়ালে আগাও। কথা বুঝছেন? বিবির দিন, ছেলে মেয়ের দিন, পরিবারের মধ্যে দিন, এটার যদি যত্ন। আজকে আমার আপনার প্রত্যেকের মধ্যে গাফলতি। মানুষ নিয়ে অনেক ভাবি আমরা, কিন্তু নিজের বিবি বাচ্চা বদ্দিন, নিজের ঘরে ইমান ইসলামের নমুনা নাই। দুঃখজনক, অনেক দুঃখ, অনেক দুঃখ। আহা, অভিভাবক আপন মা বাপ যদি সন্তানের জন্য না ভাবে, সন্তানের পরকাল কে সাজায়? আপন স্বামী যদি নিজের স্ত্রীর কথা না ভাবে, তো তার স্ত্রীর আখিরাত কে সাজাবে? রাস্তার পুরুষরা, রাস্তার মানুষরা। আজকে আমার ছেলে আমার ভাবনা নাই, আমার মেয়ে আমার ভাবনা, আমার ঘর থেকে আমার মেয়ে বেপর্দা মায়ের হয়, মার কোনো আফসোস নাই, বাবার কোনো লজ্জা নাই। এর চাইতে দুঃখজনক কথা আর কি হতে পারে? আমার স্ত্রী, আমার বিবাহিত স্ত্রী, সে আমি তাকে দেন মোহরে সাক্ষীর সামনে আল্লাহর দুনিয়া জানে সে আমার হালাল স্ত্রী, আমি তাকে কোনো কথা বলবো না, আমার কথা সে শুনবে না। রাস্তার পুরুষকে সে তার যৌবন দেখাবে, সে বেপর্দা জিন্দিগি দেখাবে। এর চাইতে বড় লানত, বেগায়রত, আত্মমর্যাদাহীন পুরুষ, এতটা নিম্ন পুরুষ আর কেউ হইতে পারে? এতে করে এতে তো কোনো ব্যাড হইতে না, কোনো ব্যাড হইতে না, কোনো মানুষের ব্যাড হইতে কোনো কিসিমেই পড়ে না যার স্ত্রী বেপর্দা। তোমার বউরে দেখে রাস্তার মানুষে আসে, আর তুমি বেটা বইয়া তীরে চাবাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর চাইতে লজ্জার বিষয় হইতে আর কি হইতে? এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমি আজকে প্রথম আপনাদেরকে লম্বা বললাম, আমরা বিস্তারিত বললাম আপনাদেরকে যে আমরা আল্লাহর জিকির, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি, ওনার সারা জীবনের সাধনা আল্লাহর জিকির করবে উম্মত। সারাটা জীবন, সারাটা বছর উনি মানুষকে বেশি থেকে বেশি আল্লাহর জিকিরের প্রতি উৎসাহিত করে। কত আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ হুজুরের সোহবতে, সাহচর্যে, বরকতে, সান্নিধ্যে আল্লাহর জিকিরের প্রতি মজা পাইছে। কত যুবক আমরা দেখি কলেজে, ইউনিভার্সিটির যুবক, মাশাআল্লাহ, এখন চেহারা সুরত বদলে গেছে, হাতে তসবিহ পড়ে, আল্লাহকে ডাকে, কোরআন শরীফ শিখে পড়ে। আল্লাহকে ডাকার মজাই আলাদা, আল্লাহকে ডাকার স্বাদই আলাদা, আল্লাহকে ডাকবার তৃপ্তি আলাদা। তাতমাইন্নুল কুলুব, আল্লাহর ওয়াদা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি আল্লাহকে ডাকে তো আল্লাহর ওয়াদা যে আল্লাহ বলেন, বান্দা আমি দুনিয়াতেই, এটা দুনিয়ার ওয়াদা, আখিরাতের না, দুনিয়াতেই আমি ওই বান্দার দিল শান্ত করে দেব, দিল খুশি করে দেব। জান্নাতে দিল খুশির জন্য জিকির জরুরি না, জান্নাত এমনিতেই সেন্ট্রাল এসি, মানে সেন্ট্রাল সুখ, পুরাটাই কি সিস্টেমের মধ্যে ঢুকলে এক বিন্দু পেরেশানি বলতে কিচ্ছু। হ্যাঁ, আজানের জবাব না, বললাম না যে তাকে বলছি, সে শুনছে তো সে তাকে বলছে। তাহলে একটা মানুষ, মানুষের কৃতজ্ঞতা বোধ তার ভিতরে আছে। আল্লাহ তাআলা যে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আমার আল্লাহর নাম, আল্লাহকে ডাকা, এই মানসিকতা, এই বিবেক, এতটুকু বোধ যার মধ্যে নাই, এটা মানুষ কিসের? কথা বলেন না, এটা মানুষ কিসের? এটা তো গরু ছাগল হইলেই ভালো ছিল। গরু ছাগলকে আল্লাহ তাআলা আমাদের মতো এরকম শব্দ উচ্চারণ করার শক্তি দেয় নাই, আমাকে দিছেন, আপনাকে দিছেন। সুবহানাল্লাহ। আহা, এই এক নিয়ামতের যদি আমরা শুকর বুঝতাম।